এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 11.1 এর 17 নং প্রশ্নে। 17 নং প্রশ্নে আমাদের দেওয়া আছে x ডিভাইডেড বাই x a প্লাস yb প্লাস zc ইকুয়াল y ডিভাইডেড বাই y a প্লাস zb প্লাস xc ইকুয়াল z ডিভাইডেড বাই z a প্লাস xb প্লাস yc এবং x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0 হলে দেখাও যে প্রতিটি অনুপাত 1 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। তাহলে আমাদের এই তিনটা অনুপাত দেওয়া আছে, এই তিনটা অনুপাতকে আমাদের কি করতে হবে, দেখাইতে হবে যে প্রতিটি অনুপাতই 1 বাই a প্লাস b প্লাস c। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে এটা সমাধান যদি করি তাহলে আমরা এইটা এটা এটা এবং তিনটা অনুপাত যা আছে তিনটা অনুপাত সমান আমরা একটা কিছু ধরে নেব। তাহলে আমরা এটা সমানটা কে ধরে নেব। তাহলে আমরা লিখব ধরি x বাই x a yb zc equal y by y a zb xc equal z by za plus xb yc সমান আমরা ধরলাম কে। তিনটা সমান আমরা কে ধরলাম, তার মানে এইটা সমান কে, 2 নম্বর সমীকরণ যে আমাদের সংখ্যাটা আছে এটা সমান কে, এটা সমান কে, তার মানে আমাদের তিনটা সমান কি কে আমরা এখান থেকে ধরে নিলাম। তাহলে আমরা এটা সমান একবার কে দিব, বা যদি আমরা এটা সমান কে দেই x ডিভাইডেড বাই x a yb প্লাস zc সমান যদি আমরা কে ধরি, এটা সমান আমরা কি ধরলাম, কে ধরলাম। এখন যদি আমরা এটাকে আড়াআড়ি গুণ করি তাহলে আমরা এখানে বলতে পারি কে এর নিচে মনে মনে একটা 1 আছে, 1 এর সাথে আমরা x গুণ দিব আর কে এর সাথে আমরা এটা গুণ দিব। তাহলে আমরা কি দিতে পারি, x ইকুয়াল কে ইনটু x a yb প্লাস zc, এটা আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। এর পরবর্তীতে আমরা এটা সমান কে ধরব, y ডিভাইডেড বাই y a প্লাস zb প্লাস xc ইকুয়াল কে আমরা ধরে নিলাম। বা এখন আবারও আমরা এটাকে গুণ করতে পারি, এই y যাবে এই কে এর নিচে মনে মনে 1 এর সাথে গুণ আর কে এই পাশে এইটার সাথে আমরা গুণ করব। তাহলে আমরা কি দিতে পারি, y ইকুয়াল কে ইনটু y a zb প্লাস xc, এটা ধরলাম আমরা 2 নং সমীকরণ। এখন আবার আমরা এটা সমান কে ধরতে পারি, তাহলে আমরা দেব z by za প্লাস xb প্লাস yc সমান কে আমরা দিলাম। তাহলে আবার আমরা একই সিস্টেম করতে পারি, এই কে ওই পাশে উপরে আছে এই পাশে নিচেরটার সাথে গুণ হবে আর এই z এই পাশে কে এর নিচে মনে মনে 1 এর সাথে গুণ হবে। বা z ইকুয়াল কে ইনটু za xb yc, এটা ধরলাম আমরা 3 নং সমীকরণ। এখন আমরা তিনটা সমীকরণ পেলাম, এই তিনটা সমীকরণকে আমরা একসাথে যোগ করব। তাহলে এখন আমরা লিখব 1 নং যোগ 2 নং যোগ 3 নং করে পাই। আমরা তিনটা সমীকরণ এখন কি করব,
যোগ করব। তাহলে আমরা যদি তিনটা সমীকরণ লক্ষ্য করি, আমাদের কি কি আছে তিনটা সমীকরণ? আমাদের সমীকরণ তিনটা আছে। প্রথমটা কি ছিল? x সমান আমাদের ছিল k ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। আবার পরেরটা y সমান k ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি। এরপরেরটা z ইন্টু জেড সমান k ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। তাহলে আমরা সমানের বাম পাশে যেটা আছে, সমীকরণের বাম পাশেরটার সাথে আমরা বাম পাশেরটা গুণ করব এবং যোগ করব। সমীকরণের ডান পাশেরটার সাথে আমরা ডান পাশেরটা যোগ করব। তার জন্য আমাদের এখানে কি করতে হবে? তার জন্য আমরা দিব কি x প্লাস ওয়াই প্লাস জেড। তিনটা সমীকরণেরই বাম পাশে যে আমাদের তিনটা সংখ্যা ছিল, এই তিনটা সংখ্যা আমরা লিখলাম। লেখার পরবর্তীতে এখন আমরা সমান দিয়া সমীকরণের ডান পাশে যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যা আমরা লিখব। তাহলে আমরা লিখব ইকুয়াল, প্রথম সমীকরণে কি ছিল? k ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। তারপরে প্লাস k ইন্টু আমাদের কি ছিল? ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস পরে শেষ সমীকরণে আমাদের কি ছিল? k ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এইটা আমরা কি করলাম? এখানে লিখে দিলাম। সমীকরণ তিনটা বাম পাশের তিনটা একসাথে যোগ দিলাম, ডান পাশের তিনটা আমরা একসাথে যোগ করে দিলাম। এখন আমরা কি করতে পারি? বা আমরা কি করতে পারি? x প্লাস ওয়াই প্লাস জেড, এই তিনটা যা আছে তাই। আমরা যদি দেখি এটাতেও কে আছে, এটাতেও কে আছে, এটাতেও কে আছে, আবার এটাও গুণাকারে, এটাও গুণাকারে, এটাও গুণাকারে। তাহলে তিনটা কে থেকে আমরা একটাকে কমন নিলাম। তিনটা কে থেকে একটাকে কমন নিলে আমাদের কি হবে? সবগুলো একসাথে যোগ হয়ে যাবে। এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাসের ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এগুলো আমরা কি করলাম? একসাথে যোগ করে দিলাম, শুধুমাত্র কে এগুলো সামনে কমন নিলাম। আচ্ছা, এখন যদি আমরা এখানে বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড যা আছে আমাদের তাই থাকলো, এই কে যা আছে তাই থাকলো। এখন আমরা এক্স এর সাথে এ, আবার এক্স এর সাথে আছে এখানে সি, এখানে আছে এক্স এর সাথে সি, এক্স তিনটাও একসাথে করব। আবার ওয়াই আছে এখানে তিনটা, ওয়াই তিনটা একসাথে করবো এবং জেড তিনটা একসাথে করবো। তাহলে আমরা দিব কি? ব্র্যাকেট দেয়া এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি প্লাস ওয়াই এর সাথে এ একই আছে, ওয়াই এ প্লাস ওয়াই বি প্লাস ওয়াই সি। ওয়াই তিনটা একসাথে করলাম প্লাস জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি, জেড তিনটা একসাথে করলাম। এখন আমরা প্রথম এই তিনটা থেকে এক্স কমন নিতে পারবো, এই তিনটা থেকে ওয়াই কমন নিতে পারবো, এই তিনটা থেকে আমরা জেড কমন নিতে পারবো। তাহলে আমাদের এখানে কি থাকবে? বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে, এখানে আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিব। এই তিনটা থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে আমাদের কি থাকতেছে? এ প্লাস বি প্লাস সি। পরের এই তিনটা থেকে আমরা ওয়াই কমন নিব, প্লাস ওয়াই কমন নিলে কি থাকতেছে? এ প্লাস বি প্লাস সি। পরের এই তিনটা থেকে আমরা জেড কমন নিব, প্লাস জেড কমন নিলে কি থাকতেছে? এ প্লাস বি প্লাস সি। এখন একটা দ্বিতীয় বন্ধনী দেওয়া শেষ করে দিলাম। বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেওয়ার পরে সমান, এখন এই কে যা আছে আমাদের এই থাকলো। বা এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের এখানে কি আছে? আছে আমাদের এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তিনটা আছে এ প্লাস বি প্লাস সি। তাহলে তিনটা থেকে আমরা একটা নিলাম,
এ প্লাস বি প্লাস সি। তাহলে তিনটা থেকে একটা আমরা কমন নিলে কি থাকতেছে, এক্স প্লাস এর ওয়াই প্লাস এর জেড। এই তিনটা আমরা আলাদা একটা ব্র্যাকেট দিয়ে দিব, মানে উৎপাদক করার মতো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেওয়ার পরে এখন বা আমরা যদি লক্ষ্য করি সমানের বাম পাশেও আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, সমানের ডান পাশেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে। তাহলে আমরা এই সবগুলা বাদ দিয়ে দিলাম, সমানের বাম পাশ থেকেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাদ, সমানের ডান পাশ থেকেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাদ। তাহলে আমাদের এখানে কি থাকতেছে, এখানে সরাসরি বাদ দেওয়া যায় না, এখানে মূলত বলা হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা আমাদের এটাকে ভাগ করা। তাহলে এটাকে ভাগ করলে একবার, এটাকে ভাগ করলে একবার, ওয়ানের সাথে এটা গুণ দিলে এটা যা আছে তাই। তার জন্য আমাদের এখানে কি থাকবে, 1 থাকবে, ইকুয়াল কে ইন্টু কি থাকতেছে, এ প্লাস বি প্লাস সি। আমরা একটা সাইড নোট দিয়ে দিব, উভয় পক্ষকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা ভাগ। আমরা একটা সাইড নোট দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা কি দিতে পারি, এখানে আমরা 1 সমান এটা পাইছি, আমরা পক্ষান্তর করব, এটাকে এই পাশে নিয়ে আসবো, 1 কে ওই পাশে নিয়ে যাবো। তাহলে আমাদের কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত, 1। কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত, 1। বা এখন আমরা কি করতে পারি, আমরা কে এই পাশে রাখলাম, কে এটা কে এর সাথে গুণাকার আছে, ওই পাশে গেলে কি আকার হবে, ভাগ আকার হবে। তাহলে ইকুয়াল 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে কে সমান আমরা কি পেলাম, 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা কে এটা কি ধরছিলাম, আমরা তিনটা সমীকরণ সমান কিন্তু কে ধরছিলাম, প্রথম সমীকরণ সমান কে, পরের সমীকরণ সমান কে, এর পরের সমীকরণ সমান কে। তাহলে কে এর মান যদি আমাদের এই যে এইটা হয়, এই যে 1 বাই এ প্লাস বি প্লাস সি, এই যে আমাদের এইটাই হয়েছে এ প্লাস বি প্লাস সি, আমাদের এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল। দেখাও যে তিনটা সমীকরণের প্রতিটির অনুপাতই এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা সমান কে, কে সমান এ প্লাস বি প্লাস সি সমান এটা সমান কে, কে সমান এ প্লাস বি প্লাস সি, আবার এটা সমান কে, কে সমান 1 বাই এ প্লাস বি প্লাস সি। তার মানে তিনটাই 1 বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যেহেতু প্রতিটি সমীকরণ সমান কে, সুতরাং প্রতিটি সমীকরণ না, প্রতিটি অনুপাত, প্রতিটি অনুপাত সমান কে আমরা ধরছি। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং প্রতিটি অনুপাত সমান 1 বাই এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে আমাদের আনসার। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।